أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي জি সূরাতুল কাফিরুন কাউসার মাউন তিনটা জি আমার ভাই দ্রুত পড়তে হবে তিনটা সূরা একটু দ্রুত পড়াশোনা এই যে আউযু প্রথমেই গলত আউ যু হবে জাল হবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها القافرون قل يا টানলেন আইয়ুহাল কাফিরুন কাফিরুন বলা যাবে না কিন্তু কাফিরুন কাফ বলতে হবে চিকন করে কাফিরুন قل يا أيها القافرون এই যে কাফিরুন না কাফিরুন কা কা চিকন করে কাফিরুন قل يا أيها القافرون لا হইল না কাফিরুন বললে হবে না কাফিরুন কাফ চিকন কয়াকারে কা কয়াকারে কা কা এরকম كافرون হ্যাঁ হ্যাঁ কাফিরুন কোনো মধ্যে কোনো ভারী কিছুই আসবে না বাংলায় ক قل يا أيها الكافرون হ্যাঁ এইবার হয়েছে لا أعبد হ্যাঁ লাতে টান হবে ما লা আবুদু লাকে টান দিয়ে ধরতে হবে লা আবুদু لا أعبد ما تعبدون বুদেন ولا أنتم عابدون ما أعبد হ্যাঁ ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ ولا أنتم عابدون ما أعبد মা আ'বুদ মাথা টান দিতে হবে তিন আলিফ মা মা ما أعبد হুম ولا أنا عابد ما عبدتم ولا أنا তে টান দেওয়া যাবে না ولا أنا عابد ما عبدتم ولا ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون
হবে না, দেখেন একটা আগেও পড়ে আসছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ولا أنتم عابدون ما أعبد মা আ'বুদ, ما أعبد لكم دينكم ولي دين হ্যাঁ কিন্তু গুণনা হবে না, দুইটার একটা, লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। لكم دينكم ولي دين হুম, আচ্ছা তারপরে সূরাতুল কাউসার। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر কাল কাউসার, কাল কাউসার, كالكوثر হ্যাঁ হ্যাঁ সাও সাও সাও। كالكوثر হুম, فصل لربك وانحر ফসল্লি, টান দেওয়া যাবে না, ফসল্লি। এখন দেখেন একটা ইয়া যোগ হইলে অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যায়, এটা ভালো করে আমাদের খেয়াল করতে হবে। ফসল্লি লিরাব্বিকা, ফাসল্লুন, এক, এই সল্লি শব্দটা আমরা দেখি না সলাতুন থেকে, হ্যাঁ সলাতুন শব্দ থেকে বহুত আছে, মানে এক বচন আছে, দ্বিবচন আছে, বহু বচন হয়। তো ফাসল্লি বললে তখন এটা বচনটা চেঞ্জ হয়ে যাবে, এর জন্য আমাদের খেয়াল করতে হবে ফাসল্লি, ফাসল্লি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, فصل لربك وانحر ওয়ানহার, ওয়ানহার, হা হা, وانحر হার হার, وانحر হানা গলার মধ্যে থেকে হার হার, ওয়ানহার। وانحر হুম, إن شانئك هو الأبتر ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্নাতে টান দেওয়া যাবে না, ইন্নাতে টান নেই, প্রথম ইন্নাতে টান আছে। দেখেন এটা এটা হবে কি নিয়ম অনুযায়ী, এই ইন্নাতে নুন খালি আলিফ জবর না হয়েছে, কিন্তু এই ইন্নাতে না হয় নাই, এই ইন্নাতে নর্মাল ইন্না হয়েছে। দুইটার দুইটা হচ্ছে যে এই ইন্না যেটা আছে, এই ইন্না দুইটাই নিশ্চিত হয়ে যায়, কিন্তু এইটার মধ্যে মানে এটা পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। এইটাও ইন্না, ইন্না আন্না কান্না লাইসা লাকিন্না লা আল্লাহ এরকম অ্যাড হয়, কিন্তু আমার খেয়াল করতে হবে এটা আমরা যেন বচনটা চেঞ্জ না করে ফেলি, ইন্না না, ইন্না, ইন্না শা, ইন্না শা। إن টান কেরাইতে, شانئك টান কেরাইতে সবাইকে টেকনিক বোঝায়, টান কেরাইতে টান যখন আপনি এড়ানো লাগবে তখন কি করবেন, পরবর্তী অক্ষরে চলে যাবেন দ্রুত, ইন্নাশা, ইন্নাশা, ঠিক আছে। এটা টেকনিক, মানে আপনার পড়ায় ইন্নাশা, ইন্নাশা, সাথে সাথে, إن شانئك هو الأبتر হ্যাঁ। জি তারপর একটা পড়েন সূরাতুল মাউন। بسم الله الرحمن الرحيم إذا جاء ইদা জাল, ইদা জা, জিমকে শক্ত করতে হবে, إذا جاء নাসরুল্লাহ। আচ্ছা আপনি মাউন পড়তেছেন, আওয়াইতাল্লাযী, ঠিক আছে। জি জি। أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين، أرأيت الذي يكذب بالدين يكذب بالدين, ইউকাযযিবুতে টান দেওয়া যাবে না, না না ইউকাযযিবুতে টান দেওয়া যাবে না। হুম, হ্যাঁ বিদ্যিনে টান আছে, ইউকাযযিবুতে টান দিলে এটা বহুবচন হয়ে যাবে, ঠিক আছে, মিথ্যা। এখানে বিদ্যিন মানে মিথ্যুকরা, ঠিক আছে, এখানে মিথ্যুক পুরো গোষ্ঠীকে বোঝায়,
ইউকাযযিবু হলে আবার তখন পরিবর্তন হয়ে যাবে। فذلك ফায়দা, الذي জাল 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 ফায়দা রে রে নরম করতে হবে। হ্যাঁ। فذلك الذي يدعو اليتيم ولا يحض ওয়ালা ইয়াহুদ্দু হা ولا يحض হুদ্দু على হুদ্দু طعام গলার মধ্যে নিয়া হা মনে আছে, ওয়ালা ইয়াহুদ্দু। ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون আমার ভাই, টান দেয়া যাবে না, সব জায়গায় চাইলেই টান দেয়া যাবে না। এই যে একটা টান দেওয়ার রীতি, এটা বাংলাদেশে আমি প্রায় দেখি পাবলিকদের মধ্যে কনসেপ্ট পড়ার সময় টানে টানে পড়ে। আমি আশেপাশে দেখি, মসজিদে ঢুকলে দেখি অনেক মুরব্বীরা পড়ে। এই একটা টান মানে হচ্ছে পুরো কনসেপ্টকে আপনি এমন ভাবে মারাত্মক ভাবে ভুল করে ফেলতেছেন। টান যেখানে আছে সেখানে দিব, যেখানে নেই দিব না। টান হয়, আমরা তো পড়ছি 10টা স্থানে, এছাড়া আর কখনো টান হয় না। তো দেখেন এই যে এই হরকত, আমরা ওই স্থান না মনে রাখলেও তো এগুলো মনে রাখতে পারবো যে হরকত গুলো কখনো টান হয় না। এই যে আল্লাযী না টান দিচ্ছে, টান নেই। তারপরে হচ্ছে হুম আন সালাতিহিম, টান নেই তো, এখানে মাঝখানে কিছু নাই, তিহিম হবে, তিহিম তিহিম। ঠিক আছে, এগুলো খেয়াল করতে হবে। الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون صلاتهم ساهون। আর মিমগুলো গুণা হবে না, সবগুলো গুণা ছাড়া। صلاتهم ساهون صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون না, এভাবে না তো বলে থামা যাবে না। الذين هم يراءون, এভাবে উন, এরপরে ويمنعون الماعون। الذين هم يراءون ইউরা, চার আলিফ টান দেওয়া ওয়াজিব, ওয়াজিব তরক হবে। টান না দিলেই ওয়াজিব তরক। নামাজের মধ্যে একটা ওয়াজিব তরক হইলে কি করতে হয়? সাহু সিজদা দিতে হয়। সাহু সিজদা না দিলে নামাজ নষ্ট হয়ে যাবে। الذين هم يراءون ইউরা, রতে রকে দীর্ঘ করেন, র উন। হ্যাঁ, ويمنعون الماعون মাউন। আচ্ছা, আমরা আমরা আজকে যে সূরাগুলো পড়বো, এই সূরাগুলোর অর্থ একটু জেনে নিই, তাহলে ভালো হবে। কুরাইশ, এই যে সূরাটার নামই হচ্ছে কুরাইশ। বলতে পারেন, কেউ বলতে পারবেন কার বংশ কুরাইশ? কুরাইশ কি একটা বংশ? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বংশ, সর্বোচ্চ বংশ। এই বংশের মানুষদেরকে যাকাত দেয়া যায় না, যাকাত ফিতরা দেয়া যায় না, নিতে পারবে না, তারা খাইতেও পারবে না। ঠিক আছে, তাহলে কি দেয়া যায়? যদি কেউ, আমরা প্রশ্ন জাগতে পারে, এই বংশের সবাই কি ধনী হবে? ঠিক আছে, যদি দেয়া যায় তাহলে হাদিয়া দেয়া যাবে, যাকাত দেয়া যাবে না, যাকাত ফিতরা দেয়া যাবে না। যেমন একটা মাসালা বুঝেন, মানে এটা হচ্ছে যে তারা কি, তারা হচ্ছে রাসূলের বংশধর, রাসূলের বংশধরকে কখনোই যাকাত ফিতরা দেয়া যাবে না, তারা খাইতেও পারবে না। তো এটার কারণ হচ্ছে কি, তারা আম্বিয়াদের বংশধর, এই সম্মানে। এর জন্য যারা ইমাম হয়, ইমাম, মসজিদের ইমাম, তাকে যাকাত ফিতরা দেয়া যাবে না। মসজিদের ইমাম যাকাত ফিতরা খাইতে পারবে না, যাকাত ফিতরা খাইলে তার পিছনে নামাজ হবে না।
মুসল্লিদের, এটা সোজা মাসালা। এখন বলতে পারেন যে হুজুর তাহলে অনেক ইমাম অনেক গরিব, মসজিদে গ্রামগুলোতে মসজিদে কত দেয়, খুবই তো কম দেয়, এটা সত্যি কথাই, বাস্তব যা। তো বেতন দিয়ে তারা এভাবে চলবে কিভাবে? এখন কথা হয়েছে যে আমরা যখন একজন প্রেসিডেন্ট নিযুক্ত করি, আমাদের দেশের এখন বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস আছে ধরেন একজনই, বা আমাদের রাষ্ট্রপতি যে আছে, এদেরকে কি, তারা কি তাদের খাবারের জন্য জাকাত খাওয়া লাগে, বা তাদের কি এত টাকার ঠেক হয়? সর্বোচ্চ বেতন হচ্ছে কে? বাংলাদেশের রাষ্ট্রপতির সর্বোচ্চ স্কেল হচ্ছে রাষ্ট্রপতির। তো আমরা একজন ইমামকে ওইভাবে হাদিয়া দেব, মানে তার যে এটা সম্মানী দেব, সেটা হবে যেন তার হাত পাততে না হয়। কিন্তু হাত পাততে হবে কেন? এই কিন্তু হাত পাততে হইলেও এইটা ইমামের মধ্যে যদি আমানতদারি থাকে, সে যত কষ্ট করুক, দেখেন শান্তির একটা বিষয় আছে। আমি এক ভাই কালকে একটা লেকচার দেখছি কদিন আগে, যে অনেক একজন জেনারেল মানুষই তো ওই লেকচারটা এভাবে দিছিল, যে এটা সুন্দর কথা বলছে যে তোষকের উপরে শুয়ে শুয়ে এসি ঘরের মধ্যে বসে ইসলামকে ভাবা যাবে না। ইসলাম অবশ্যই আপনার সম্পদ হইতে পারবে, কিন্তু সম্পদ দিয়ে ইসলাম ভাবা যাবে না যে আমি এভাবে এভাবে ইসলামী জীবন যাপন করবো। ইসলামী জীবন যাপন তো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের পাতার মধ্যে ঘুমাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সম্পদ চাইলে সারা পৃথিবী তার পায়ের কাছে আসতো না? আসতো তো। তো বিষয়টা হচ্ছে যে ইমামকেও তার বুঝতে হবে যে না, যদি এইভাবে তার ইউ না থাকে, তাও সে জাকাত ফিতরা খাইতে পারবে না, কষ্ট হোক, কষ্ট করে চলতে হবে। এটার একটা কারণ হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামারা হচ্ছে কি? ওয়ারাসাতুল আম্বিয়া, মানে হচ্ছে বংশধর, বংশধর বলা হয়েছে। আচ্ছা যাই হোক, কুরাইশ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, এবং এদের আমরা বলি না সৈয়দ বংশ, সৈয়দ বংশ এদের থেকে আসছে, কিন্তু সরাসরি না। আবার আবার হচ্ছে হাশিমি খানদান ছিল, খানদান ছিল হচ্ছে হাশিমি। তো এই কুরাইশ বা কুরাইশ নিয়েই হচ্ছে এই সূরা। কুরাইশদের নিয়ে কেন এই সূরা হইছে? কুরাইশরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগেও কিন্তু কুরাইশরাই হচ্ছে মক্কা কাবা শরীফের দেখাশোনা করত। আব্দুল মুত্তালিব, এই তারা কিন্তু এই মানে কাবা শরীফের সংরক্ষণকারী ছিল, তাদের কাছে চাবি থাকতো, তারা এগুলো পরিচালনা করতো, সবকিছু তাদের দায়িত্ব ছিল। এর অনেকগুলো কারণ ছিল, তারা মানে পবিত্র থাকতো, তারা কোনো খারাপ কাজে লিপ্ত হইতো না, তাদের এরকম বংশমর্যাদা থেকে আসছে। আবার হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম বংশধর ছিল এর জন্য। তো এই কুরাইশটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদেরকে, মানে তাদেরকে সতর্ক করতেছে। কারণ তারা এক তো এই কাবা শরীফ ঘিরে, আমরা যে হজ দেখি না, হজের কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে ধার্মিক ধর্মীয় ভাবে একটা পার্ট আছে, আর একটা হচ্ছে ব্যবসায়িক একটা পার্ট আছে। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর মাধ্যমে আরবদের ব্যবসা হয়, বছরে একবার ব্যবসা হয়, এটা অবশ্যই হয়। এবং যারা হজে যায় তারা তো তাদের উপরে ফরজ আমল, সেটা আমলটা হয়, কিন্তু এর মাধ্যমে কিন্তু সৌদি আরব আজকের ধনী, এটা কিন্তু তেল দেওয়া হয় না, প্রথম কিন্তু এ দিয়েই হয়েছে, এরপর তেল দিয়ে হয়েছে, এটা আলাদা বিষয়। তো ওই সময়কারও এরকম তো কাবা শরীফ ঘিরে অনেকগুলো মানে আয়োজন করা হইতো, কিন্তু তারা আয়োজন ঠিকই করতো, কিন্তু আল্লাহকে ভুলে যাইতো। তো আল্লাহ তারা সতর্ক করে দিয়েছে, এই সম্পর্কে এই সূরা নাযিল করছেন। এটা মক্কার সূরা, মক্কা অবতীর্ণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে। আল্লাহ তাআলা প্রথম আয়াতেই বলছেন যে ইলাফি কুরাইশ, মানে কুরাইশদেরকে সতর্ক করে বলতেছেন যে ইলাফি কুরাইশ, এই কুরাইশ, কুরাইশদেরকে বলতেছেন আসক্তির কারণে, মানে কুরাইশদের যে একটা আসক্তি আছে, কিসের উপরে? কাবার উপরে একটা আসক্তি আছে, মানে কাবার ঘিরে তাদের মধ্যে একটা ছিল, কারণ কি এইটা দ্বারাই তাদের আয় ছিল ওই সময়, এইটা দ্বারাই তাদের মেলা হইতো ওই সময়, সবাই ইয়ে করতো, এইগুলো নিয়েই হইতো, হজ হইতো, তো উমরা হইতো, এই বিষয় নিয়ে এর উপরেই তাদের এইটা ছিল। তো এর জন্য তাদেরকে সতর্ক করছে, তোমাদের তো আসক্তি হচ্ছে, এই কুরাইশদেরকে বলতেছে। এরপরে বলতেছে, সামনে গেলে বুঝতে পারবেন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এই যে আসক্তি আছে, এই যে আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালে কি হয়? সফর হয়, এই যে সফরে আসে মানুষ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতঃপর তারা যেন কি না করে? ইবাদত করে এই ঘরের পালনকর্তার। মানে তোমাদের আয় হয়, তোমাদেরকে বাইরে যাইতে হয় না, তোমাদেরকে বেদুইনের মতন ঘুরতে হয় না, তোমাদের এখানে বসিয়ে আয় হয়, কিন্তু তোমরা অতঃপর ফা ইয়া আল ইয়াবুদু, মানে তোমরা রব্বা
ওই রবের, ওই সৃষ্টিকর্তার ইবাদত করো, হাদা ওই সৃষ্টিকর্তার, আল বাইত রব্বা হাদাল বাইত ওই সৃষ্টিকর্তার যার ঘর, তার ইবাদতও কইরো, শুধুমাত্র তারটা খাইয়াই শেষ করে দিও না। এইটাই বলছে সামনে আয়াতে, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তাদেরকে ক্ষুধায়, আত'আমাহুম যিনি তাদেরকে ক্ষুধার আহার দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন, এই ঘরের মালিক দিয়েছেন। এবং এইটা হচ্ছে যে কি, এই মক্কা শরীফে ওই সময় যখন ইসলাম ছিল না, তখনও কিন্তু কি ছিল না, যুদ্ধ হইতো না, এখানে কেউ আক্রমণ করতো না, সম্মান করতো সবাই, কেউ আক্রমণ কখনো করতো না, তাদেরকে নিরাপদ করছেন। তো এই যে তাদেরকে নিরাপদ করে দিচ্ছেন, সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আমানাহুম মিন খাউফ, যুদ্ধ যে ভীতি আছে, খাউফ আছে, ভীতি আছে, তা থেকে তোমাদেরকে আমি কি করে দিয়েছি, নিরাপদ করে দিয়েছি। কারণ কি, একমাত্র এই ঘরের জন্য তোমরা নিরাপদ হয়ে গেছো। তো যার নিরাপদ হইলা, যার জন্য তুমি খাইতে পাচ্ছ, তুমি ক্ষুধা নিবারণ করতে পারতেছো, তোমার সফর করা লাগতেছে না বেদুইনদের মতন। এরা বেদুইন ছিল না, কুরাইশরা কিন্তু বেদুইন ছিল না, এটা জানতে হবে। কুরাইশরা কিন্তু বেদুইন ছিল না, অন্য আরবরা বেদুইন ছিল, কুরাইশরা কিন্তু ছিল না, তাদের ঘুরতে হইতো না। তো তোমার কাছে খাবার চলে আসতেছে, কিন্তু তুমি ইবাদত করো না আল্লাহ, এটা মনে করাই দিচ্ছে, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তো এটা আমাদের উপরেও কথা, আমরা আমরা যতই বলি রিজিকের মালিক তো আল্লাহ, রিজিক তো আমাদেরকে আমাদের জন্মের আরো সৃষ্টির আরো 50,000 বছর আগে আমাদের রিজিকটা লিখে দিয়েছে। সো রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহকে ভুলে গেলে হবে না। অবশ্যই খাবো, অবশ্যই আমরা ইসলামের মধ্যে থেকে নাজনে আমত যেগুলো আছে সেগুলো করবো, কিন্তু আল্লাহকে ভুললে হবে না, দিন শেষে আল্লাহকে মনে রাখতে হবে। পরবর্তী যে সূরাটা আছে, এটা আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বর্ষে জন্মগ্রহণ করছেন। ওই সময়কার ডেট মনে রাখতো না, ওই সময়কার বেশিরভাগ হচ্ছে কোন একটা ঘটনা মনে রাখতো। হ্যাঁ, আমাদের এরকম মনে রাখে না, আমাদের কিন্তু করে না। ধরেন আমাদের দেশে যেমন বলে জুলাই বিপ্লব, অথবা আজকে যেমন ছিল যে এটা বলা হয় কাল রাত্রি, বলে না যে 25শে মার্চ, এইভাবে একটা কথা আছে বাংলাদেশে, এটা তো অবশ্যই গণহত্যা হয়েছিল 25শে মার্চ রাতে। তো এই যে একটা বিষয় আছে, এইভাবে এইভাবে একটা ধরেন ডেট মনে করে, আমাদের কিন্তু এখনো আগের শুনি অনেকের বলে গন্ডগোলের গন্ডগোলের বছর জন্ম হয়েছে, এরকম বলে গন্ডগোলের বছর, অমুক হয়েছে গন্ডগোলের বছর, মানে হচ্ছে ওই মুক্তিযোদ্ধাকে গন্ডগোল বলে, এরকম আগের। তো আগে কিন্তু ডেট মনে রাখতো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছে কোন বছরে? হস্তি বর্ষ। এটা হচ্ছে ফিল, আরবিতে হচ্ছে ফিল, অর্থ হচ্ছে হাতি, হস্তি, হাতি, হাতি, আমাদের যে হাতি, এটা হস্তি বর্ষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জন্মগ্রহণ করছে এই ঘটনার পরে, ঠিক আছে, এই ঘটনার পরে বর্ণনা, সে কিন্তু দেখার কোনো প্রশ্নই জাগে না, এই ঘটনার পরে বর্ণনা করছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াতের প্রথমে বলতেছে কি আল্লাহ তাআলা, যে আলাম তারা, আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি কি দেখেন নাই, প্রশ্ন করতেছেন। আলাম তারা, তারা হচ্ছে চোখ দিয়ে দেখা, নিজ চোখে দেখা, এমন না কাহিনী শোনা, ঘটনা শোনা, চোখে দেখা। এখন দেখেন এই সূরার মর্ম তো কতই, চোখে দেখলো কেমনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলই না, তাহলে চোখে দেখলো কেমনে? এইটার মুফাসসির কারণ বলতেছে, এইটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাফসীরের সবথেকে বড় মুফাসসির ছিলেন, প্রথম মুফাসসির ছিলেন, এবং সবথেকে বেশি ব্যাখ্যা তার যার থেকে নেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। তিনি বলছেন যে এই তাফসীর করতে গিয়ে বলছেন, মানে আব্বাস কিন্তু চাচা, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ হচ্ছে চাচাতো ভাই। তো তিনি বলছেন যে এইটার প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেরাজে নিছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেরাজ রজনীতে নিছিল, তখন যে তিনি ওই ঊর্ধ্ব আসমানে ছিল, ওই অবস্থায়ও দুনিয়া থেকে যে ফিলের ঘটনা ঘটছে, ফিলের এই যে হস্তিবর্ষে যে ঘটনাটা ঘটছে, ঠিক আছে, আব্রাহার যে পুরো বাহিনীটাকে ধ্বংস করে দিছে আল্লাহ তাআলা, একদম মাটির সাথে চিহ্ন বিচন্ন করে দিছে, একদম সব খাদ্য হিসাবে তৈরি করে দিছে, ওই ঘটনা তখনও উপরের দিকে উঠতেছিল, মানে আলোর গতিতে যাইতেছিল, কিন্তু ওই ঘটনাটা তখনও উপরের দিকে চলমান ছিল, উঠতেছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ চোখে তখন উপর থেকে নিচে দেখতেছিল যে ঘটনাটা কি হচ্ছে, ওটা উপরের দিকে যাইতেছে, মানে মানে দেখছে নিজ চোখে। এর জন্য এই সূরাটা তখন নাজিল করা হয়েছে, এর পরে, এই মেরাজের পরে। এর জন্য আল্লাহ আল্লাহ তাআলা বলছেন যে আপনি কি দেখেন নাই, মানে চোখ দিয়ে দেখছেন। বুঝতে পারছেন? এটা একটা ব্যাখ্যা।
তাফসীরকার বলছেন। আরেকটা ব্যাখ্যা বলা হয় যে না ওরকমও না, এরকম একটা ব্যাখ্যা আমরা অনেক সময় ঘটনা এমন ভাবে শুনি মনে হয় যে আমিই দেখছি, এরকম না অমুক এসে বলে অমুক এসে বলে এইটা করছে ওইটা করছে, মনে হয় যে আমি ওইখানে ছিলাম। তবে এইটার থেকে ওই ঘটনাটা যেহেতু তার চাচাতো ভাই এবং তিনি একজন প্রসিদ্ধ মুফাসসির, তো তার এটা গ্রহণ করা হয় যে না তিনি যেটা বলছে এটাই মেরাজের রজনীতে দেখছেন, তিনি নিজ চোখ থেকে দেখাইছেন আল্লাহ তাআলা। তো বলতেছেন যে এই আব্রাহা যখন কাবা শরীফ ধ্বংস করতে আসছিল তখন তার দাদা বলছিল যে প্রথমে গোত্র গোত্র একটা গোত্র মিলে গেছিল, মুনাফিকি করছে। এরপরে সেখান থেকে কি করছে, প্রথমে এটা বুঝতে যে আব্দুল মুতালিব কি গ্রহণ করে, এটা বুঝতে তার থেকে কিছু বকরি এগুলো করে নেওয়া হয়েছিল, 40টার মতন এরকম বকরি তার থেকে নিয়ে নেওয়া হয়েছিল। উট বকরি খাওয়ার জন্য এগুলো জোর করে নিছে, যে কি পদক্ষেপ নেয় বুঝতে পারবো। তো আব্দুল মুতালিব কি করছেন, গিয়া বলছেন যে আহ, আমার যে বকরি আর এগুলো নিছো এগুলো আমাকে ফেরত দিয়ে দাও। কোনো চিন্তিত না, নিশ্চিন্তায় গিয়া বলছে এগুলো আমাকে ফেরত দিয়ে দাও, আমি তো এগুলো করতে পারি, লালন পালন করি, এগুলো আমার তো অত সম্পদ আমাকে ফেরত দিয়ে দাও। তাদের কিন্তু এত সম্পদের অভাব ছিল না, কিন্তু তারা নিচে ভাবে দেখতে যে মনোভাবটা কি। তখন বলছে যে তুমি তোমার কি এই চিন্তা নাই যে তোমরা যে ঘরের ইবাদত করো সেই ঘর আমরা ধ্বংস করতে আসছি, হ্যাঁ আমরা যাবো ওইদিকে, তোমার কি এই টেনশন নাই এখনো যে এই ঘর ধ্বংস করবো? তখন আব্দুল মুত্তালিব একটা কথা বলছিল যে যার ঘর সেই রক্ষা করবে, আমি কে রক্ষা করার, যার ঘর সেই রক্ষা করবে, আমার সম্পদ আমি রক্ষা করব, আমারটা আমাকে দিয়ে দাও। তখন তাকে দিয়ে দিছিল। আর তখন ভাবছে যে আব্দুল মুতালিব এত বোকা যে তার তার এই কয়টা উটের জন্য, তার এই কয়টা বকরির জন্য সে আসছে, আর তার এই যে এখানে কাবা শরীফ ধ্বংস করবে সেটা চিন্তা করতেছে না। কিন্তু তার এই কথার মধ্যে কিন্তু জোর ছিল যে আমার তো শক্তি নাই কিন্তু আল্লাহ তো আছে। তো ওইটাই ঘটছিল। আল্লাহ তাআলা ওই ঘটনাটাই বলছেন যে আব্রাহা যখন আসছে এই কাবা শরীফ উঠাই নিতে, ধ্বংস করতে, কারণ সে একটা এরকম ইবাদতখানা বানাইছে যেখানে কেউ যায় না। তো সেটা বলতেছে যে আপনি কি দেখেন নাই, আলাম তারা কাইফা কেমনে, কিভাবে, ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবিল ফিল, আসহাবিল ফিল মানে হচ্ছে আসহাব অর্থ হচ্ছে মালিক, ঠিক আছে, আসহাব অর্থ হচ্ছে মালিক, মানে হচ্ছে ফিল হচ্ছে আপনার হস্তি। এই যে হস্তি বাহিনী আছে, এই যে হস্তি বাহিনী আসহাবুল ফিল, এটা পুরাটা মিলাই হচ্ছে হস্তি বাহিনী। এই যে হস্তি বাহিনীকে কি অবস্থা হয়েছিল, কিরূপ অবস্থা হয়েছিল, তার সাথে কিরূপ ব্যবহার করছিল আল্লাহ, তাকে আপনি দেখেন নাই নিজ চোখে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এবার আল্লাহ তাআলা আবার বলতেছেন, আবার প্রশ্ন করতেছেন, তিনি কি তাদের চক্রান্ত, তারা যে চক্রান্ত করছিল, তারা যে এটা নিয়ে পরিকল্পনা করছিল, তাকে নস্যাৎ করে দেননি, তাকে ধ্বংস করে দেননি? وأرسل عليهم طيرا أبابيل। এই দেখেন আল্লাহ তাআলা যদি ধ্বংস করতে চায়, আমরা বলি না ইসরায়েলকে ধ্বংস করতে আল্লাহ তাআলার বেশি সময় লাগবে না। এর মধ্যে দেখছেন মনে হয় কালকে না পরশু একটা বিড়াল কয়েকটা ইসরায়েলি সেনাবাহিনীর করছে, তাদেরকে আক্রান্ত করছে একটা বিড়াল। অনেকে এটা ইয়ার্কি করে মজা করে, কেউ কেউ লেখছে যে এটা আরব আরব মুসলিম দেশগুলোর প্রতিনিধি, কেউ বলছে যে না এটা হামাসেরই। এটা একটা কারণ আছে, কারণ হচ্ছে কি আরবরা এখনো নাচ নেয়, মানে তারা আছে অন্য কিছু নিয়ে ফুর্তিতে আছে, তারা এগুলো দেখতেছে না। তো বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলা চাইলে এখন করতে পারে, কিন্তু আমাদের হাতে তো এখন শক্তি আছে। আমরা যদি নিজেরা ঝাঁপাই না পড়ি আল্লাহ তো সাহায্য করবে না, আগে নিজে থেকে নামতে হবে। বদর প্রান্তে ওই খেজুরের ডাল নিয়ে আগে নামছে, এরপরে তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করছেন। তা আমরা না নাইমা আমরা আনন্দ ফুর্তি করব, 7 দিনের কনসার্ট করব সৌদি আরবের মতন জায়গায় ঈদ নিয়ে, এগুলো পরিকল্পনা চলবে, বিদেশি গায়ক গায়িকা আনবো, তাহলে তো আর হইল না। তো কিভাবে ধ্বংস করছে এটা বলতেছে, তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে যে পাখি আনছিলাম। আবাবিল এটা হচ্ছে যে কেউ কেউ বলে হচ্ছে যে এটা একটা পাখির গোত্র নাম, অথবা ঝাঁকে ঝাঁকে পাখিকে বোঝায়, ছোট এক ধরনের পাখিকে আবাবিল বোঝায়। তিনি তাদেরকে কি করছিলেন, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিছিলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল,
এবং এই পাখিরা কি করছেন, যারা তাদের উপর পাথর কঙ্কর নিক্ষেপ করছিলেন, এই পাথরগুলো ওই সময় ইতিহাস থেকে পাওয়া যায় যে পাথরগুলো নর্মাল কোনো পাথর ছিল না, এটা এক ধরনের লাল পোড়া মাটি টাইপের ছিল, যেটা কখনো দেখা যায় না আরব দেশে, এক ধরনের লাল পোড়া মাটি। এবং এই যে পাথরগুলো ছিল, তিনটা পাথর ছিল, এক একটা পাখি তিনটা, ঠোঁটে একটা, দুই দুই পায়ে দুইটা, এরকম করে পাখি উড়ে আসছে। এবং প্রত্যেকটা ই ছিল খেজুরের যে দানা আছে না, খেজুরের দানার মতন এতটুকু এতটুকু ছিল, খেজুরের দানা কি মানে খেজুরের আটি এই টাইপের ছিল। এবং প্রত্যেক পাথরের গায়ে যে যে যার উপরে নিক্ষেপ হয়েছে তার নাম ছিল, এবং যার উপর নিক্ষেপ হয়েছে তার মাথা থেকে ঢুকে একদম মানে ওই নিতম্ব ই থেকে বের হয়ে গেছে, ঠিক আছে, পায়খানার স্থান থেকে একদম বের হয়ে গেছে, নারী বুড়ি নিয়ে বের হয়ে গেছে। এই ধরনের পাথর কখনো আরবরা দেখে নাই। এবং তারা আসছে কোথা থেকে, সমুদ্রের দিক থেকে আসছিল ঝাঁকে ঝাঁকে করে। ফাজআলাহুম কাসফিম মাকুল, অতঃপর তিনি তাদেরকে কি করে দিছিলেন, ওই সময় তারা এত পরিমাণে ছিল, এই এত হাতি নিয়ে আসছে, এরপরে এত বাহিনী ছিল, তাদেরকে এমন ভাবে নিয়ে মানে এত ই ছিল, তাদেরকে পরিষ্কার করাও সম্ভব ছিল না। আল্লাহ তাআলা তাও দেখাই দিছে মানুষকে, কি করছেন, যে তাদেরকে খাদ্য খাদ্য হিসাবে করে দিছেন, মানে তৃণ সদৃশ খাদ্য, খাদ্যের মতন করে দিচ্ছেন। ওই সময় এসে শকুনরা এগুলো খাইয়ে ফেলাইছে। এভাবে এত ক্ষমতাধর ছিল ওই সময়, তাদেরকে কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করছেন। আমরা শুনি না যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনি যে কি ছিল, গোলাম ছিল, আবার গোলামের ছেলে গোলাম ছিল, এরকম শুনি না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কিন্তু রানী ছিল, এটা আমরা অনেকে জানি না। এই আব্রাহার একটা আহ, প্রদেশের রাজার মেয়ে ছিল হচ্ছে তার মা। তো এখান থেকে যখন তারা ধ্বংস হয়ে যায়, মহিলাদেরকেও তো তারা নিয়ে আসে। তো তারা এই পুরুষরা তো যুদ্ধে ছিল, মহিলারা তো এর বাইরে ছিল। তো তাদেরকে তখন আটকানো হয়, আটকানোর পরে তাদেরকে গোলাম হিসাবে বিক্রি করে দেওয়া হয়, এটা অনেকে জানেন। তো গোলাম হিসাবে তাকে কেনার পরে ওই ওই যে কিনছে, এর পরে তার আবার গোলাম ছিল, সেই গোলামের সাথে তাকে বিয়ে দিয়ে দেয় তার মাকে। এরপরে ওইখানে হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেন। সেই হিসাবে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু মানে হচ্ছে গোলাম না, এই হিসাবে কিন্তু সে রাজকন্যার মেয়ে ছিল। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটো সূরা দ্বারা দুটো বিষয় শিক্ষা দিচ্ছেন। একটা হচ্ছে যে আমরা যেন কৃতজ্ঞতা না ভুলে যাই, যে যেরকম কৃতজ্ঞতা তার যেন স্মরণ রাখি। আরেকটা হচ্ছে আমরা যেন আল্লাহর শক্তিকে না ভুলে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে দরকার নেই, মানুষের দরকার নেই, মানুষ ছাড়াও আল্লাহ তাআলা সবকিছু হেফাজত করতে পারে। চলেন আমরা তেলাওয়াতে মশকে চলে যাই। সূরাতু কুরাইশিন, সূরাতু এখানে আমরা যে সূরাগুলো পড়ছি, সূরার নামগুলোতে সূরাতুল পড়ছি, ঠিক আছে। আর যে সূরাগুলো আমরা কিছু কিছু সূরার সামনে আলিফ লাম যোগ হয় না, ঠিক আছে, আলিফ লাম যোগ হয় না। সূরাতু কুরাইশ, এর মধ্যে বেশ কিছু কারণ আছে, যেগুলো এমনি নাম, ঠিক আছে, বিশেষ্য, একদম গোত্র নাম বা বিশেষ্য নাম, প্রাণীর নাম, এগুলোর আগে আলিফ লাম যুক্ত হয় না, ঠিক আছে, ইসম এর আগে আলিফ লাম যুক্ত হয় না। ওগুলোই আমরা ওইরকম পড়ছি যে লাম উচ্চারণ হয় না বা না হয় এরকম। ওই দেখেন এটা হচ্ছে কফ, এর জন্য লাম উচ্চারিত হয় না দেখে লাম দেয় না এখানে। আর এটা হচ্ছে মিম, এটা লাম উচ্চারণ হয় দেখে লাম দিছে। তাহলে সূরাতু কুরাইশিন মাক্কিয়াহ, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ। লামজের লি, এখানে কোনো টান দেওয়া যাবে না, লি লি লি। হামজা ইয়াজের ই, জের ইয়াজের ই, জের ইয়াজের ই, মানে হচ্ছে কি এক আলিফ টান দিতে হবে, মাদের হরফ। লাম খারা যাব লা, মাদের হরকত, এক আলিফ টান দিতে হবে। ফাজের ফি, লি ইলাফি, লি ই ই, ঠিক আছে, টান দিব আমরা কিন্তু, লি ইলাফি। কফেশ ও, এটা যেন ভারী রাখি, ও। রয় আজব রয়, সিনে জজম। কেন সিনে জজম হবে?
দুই জবর নাই, শেষের হরফটা খালি নাই, এরপর কোন খালি হরফ নাই, আছে? নেই। এরপরে এটা হচ্ছে গোল টানা, এই তিনটা শর্ত যুক্ত হয় নাই, তাইলে এখানে জজম দেব, জজম দিলাম। এবার রয়া জবর রয়, র ওয়াও জবর র, রয়া জবর রয়, জবরের আমরা জজম আলা ওয়াও ইয়া হইলে কি হয়? লিনের হরফ। কিসের হরফ? মনে আছে? বাউ বাই তাও তাই সাও সাই, লিনের হরফ। লিনের হরফ হলে তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। লিনা হরফের পরের হরফে, পরের হরফে, এই যে পরের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়, মাদ্দে লিন। এক আলিফ মাদের তিন প্রকারের তৃতীয় নম্বর দেখাইছিলাম তখনও, এক আলিফ টেনে পড়তে হবে। লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف। ই হামজা লামজের ই, মাদ্দে মাদের হরকত এক আলিফ টেনে পড়তে হবে। লাম খারা জবর লা, মাদের হরকত এক আলিফ টেনে পড়তে হবে। ইলা ফাজের ফি, হামিম জের হিম, ফিহিম। ইলাফিহিম, মিম সাকিনের পরে বা মিম না থাকলে গুণনা করতে হবে না, বা মিম থাকলেই গুণনা করতে হবে, এটা র আছে এজন্য গুণনা হবে না। র হাজের রিহ, রিহ, লাম জবর লা, তা জবর তা, লাতা, রিহ লাতা, রিহ লাতা। তাটা কোথায় ধরবে? আমি কিন্তু ভেঙে ভেঙে অনেক সময় বানান করে দেখাই। তাটা আবার ধরবে কোথায়? শিনকে দিয়া। তাহলে তা শিন জবর তাস, তা শিন জবর তাস, তাস। শিনজের শি, তা খালি আলিফ জবর তা, সীতা। এই যে তা খালি আলিফ জবর তা, মাদের হরফ, মাদের হরফ। এরপরে গোল হামজা, এই যে হামজা জের ই, মাদের হরফ বা মাদের হরকতের পরে গোল হামজা হইলে চার আলিফ টেনে পড়তে হয়, চার আলিফ টেনে পড়তে হয় মাদ্দে মুত্তাসিল। লম্বা হামজা হলে তিন আলিফ টেনে পড়তে হয় মাদ্দে মুনফাসিল। এইরকম করে কিন্তু সহজ। রিহলাতাশ শিতাই, ওয়াসাদ জবর ওয়াস, সাদিয়া জবর সাই, ওয়াসাই, লিনা হরফ, ওয়াসাই, সাই দ্রুত পড়তে হবে। এরপরে ফাতে হবে ওয়াকফ জজম, এইটার পরে ওয়াকফ করার কারণে এটা এক আলিফ টেনে এখন পড়তে হবে মাদ্দে লিন। إيلافهم إيلافهم رحلة الشتاء والصيف، إيلافهم رحلة الشتاء والصيف। ফালাম জবর ফেল, ইয়া আইন জবর ইয়া, 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 ফেল ইয়া। বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, বুদু, বুদু, ফেল ইয়া বুদু। এক আলিফ টেনে পড়তে হবে। রবা জবর র, বা জবর বা, রব্বা। হা খালি, হা খারা জবর হা, দালাম জবর দাল, হাদাল, হা দাল, টান দিতে হবে কিন্তু, হাদাল। বাইয়া জবর বাই, তাতে জসম, একই নিয়ম মাদ্দে লিনে এক আলিফ টেনে পড়তে হবে। বেইত, বেইত। فليعبدوا رب هذا البيت، فليعبدوا رب هذا البيت। এরপরে আলিফ লাম আছে, আলিফে জবর দিয়ে পড়তে হবে, আলিফ লাম থাকলে আলিফে জবর দিয়ে পড়তে হবে। হামজা আলিফ জবর এল, লাম জবর লা, আল্লাহ আল্লাহ। জালিয়া জের জি, জেরিয়া জের জি, মাদের হরফ। হ্যাঁ, জেরিয়া জের জি, মাদের হরফ। মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হবে। এরপরে লম্বা হামজা থাকলে তিন আলিফ। এইমাত্র বলছিলাম ওই সীতার জায়গায় চার আলিফ গোল হামজা, এটা হচ্ছে তিন আলিফ লম্বা হামজা। দেখছেন কিনা দুইটা একসাথে আছে কিন্তু, এটা মধ্যে মুনফাসিল, এটা মধ্যে মুত্তাসিল। হামজা তো জবর এল ত, এল ত, তটা কলকলা করতে হবে। আইন জবর আ, মিম জবর মা, আমা, হামিম পেশ হুম, আমা হুম, আল ত আমা হুম। হামিম পেশ হুম, কোন মিমকে ধরবে? এটা বানানটা হবে এরকম, হামিম মিম পেশ, হামিম মিম পেশ, দুটা মিম একসাথে বলতে হবে, কারণ মিম সাকিনের পরে মিম আসলে ইদগামে মিসলাইন, মনে আছে? ইদগামে মিসলাইন, ইদগামে মিসলাইন, পরবর্তী মিমকে তাসদীদ দিয়ে গুণা শেষ করতে হবে। এই যে হামিম মিম পেশ হুম, মিম নুন জের মিন, নুন সাকিন, জজমালা নুনকে নুন সাকিন বলে। এরপরে জিম,
তাসা তাসা জিম দাল জাল, এই যে তাও তাও জিমো দালো দালো জা, সিনো সিনো সতরত তজ ফা কফ কাফ, তাসা জিম দাল জাল জা, এই যে তাসা জিম, জিম আছে এই জন্য ইকফা মানে গুণা করে পড়তে হবে। মিন মিন মিন, জিম অপেশ জু আইনে জসম, আইনে জসম, এই যে মাদ্দে আরজি হয়ে গেছে, এটা মাদ্দে আরজি হয়ে গেছে, দেখেন এটা মাদের হরফের পরে অক্ফ হইছে এর জন্য মাদ্দে আরজি, বাকিগুলো ছিল লিনের হরফের পরে অক্ফ, এর জন্য এগুলো এক আলিফ টান হবে আর এটা তিন আলিফ টান হবে। এটা কি হবে? তিন আলিফ টান হবে, কারণ এটা মাদের হরফের পরে, এটা অলরেডি এক আলিফ আছে, এটাকে এক আলিফ দিলে তো হবে না, এটা তিন আলিফ দিতে হবে। الذي أطعمهم من جوع। আর যদি কেউ আপনি মিলাইয়া পড়েন যে এটা পুরাটা মিলাই পড়তেছেন, তখন কি হবে? জিম অপেশ জু আইন ওয়াও দুই জের ইউ হবে, এটা মাদ্দে, এটা হচ্ছে ইদগামে বাগুন হবে, ইদগামে বাগুন্না, তানবিন নুন সাকিন তানবিনের পরে ওয়াও, ইয়া ওয়াও মিম নুন আসলে গুন্নার সহিত মিলাই পড়তে হবে। তখন কিন্তু আবার এরকম বললে হবে না, তখন এটা কিন্তু ইউ হবে আর এটা এক আলিফ টান থাকবে, ওটা এক আলিফই থাকবে, থামলে তিন আলিফ, না থামলে এক আলিফ। আমরা থাইমা থাইমা পড়বো, আমি সবাইকে পরামর্শ দেব, যেখানেই থামার জায়গা পাবেন, থামার সুযোগ আছে থামবেন, সুন্দর হবে তেলাওয়াতগুলো। ওয়াও জবর ওয়া, মিম খারা জবর ওয়াও খারা জবর হামজা খারা জবর আ, ওয়া আ, মিম জবর মা, নুন জবর না, মেনা, হা মিম পেশ হুম, হা মিম মিম পেশ হুম, মিম নুন জের মিন, এটাও নুন সাকিন, তবে এর পরে খ আসছে ইজার হরফ, এইটার পরে জিম আসছে, দেখেন ওয়া আমানাহুম আতআমাহুম, এটা গুণনা হয়েছে, এটা গুণনা হয় নাই, কারণ এইটা ইজহারের হরফ, হামজাহা আইনহা গয়ন খ, এর জন্য গুণনা হয় নাই, এইটা ইকফার হরফ, গুণনা হয়েছে। মিম নুন জের মিন, হওয়া জবর হও, ফাতে জসম, মাদ্দে লিন এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ, وآمنهم من خوف। যে এই সূরাটা আগামীকালকে সুন্দর করে পড়বেন। আমরা আজকে একটু, যদি কারো কোনো সমস্যা না থাকে বলেন, সমস্যা থাকলে বলতে পারেন, আমরা আজকে তো আর 10 মিনিট বেশি ক্লাস করি, তো অনেক সময় গেছে, সমস্যা আছে কারো? আমাদের টাইম তো হয়ে আসছে প্রায়। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, আপনারা এইটা থেকে বের হয়ে যান, এটা এখনই কাইটা যাবে, মাত্র 10 মিনিট আছে, আপনার নতুন একটা লিংক দিয়ে দেওয়া হয়েছে, ওইটা অ্যাড হয়ে যান, ওইটা থেকে এই সূরাটা আবার শুরু করি, মানে মাঝখানে কাইটা যাওয়ার থেকে আমরা সূরাটা ফিলটা ওইটা থেকে শুরু করি, ঠিক আছে? এটা কাইটা দেখেন, হোয়াটসঅ্যাপে নতুন লিংক দেওয়া হয়েছে। আচ্ছা, সূরাতুল কুরাইশ শেষ হইলো, এরপরে হচ্ছে ফিল। সূরাতুল ফিল, সূরাতুল ফিল মাক্কিয়াহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, মাক্কিয়া আমাদের মূল কনসেপ্টে গেলেই পাবো।
এই যে আজকে আপনাদের বিকালে পড়াইতেছিলাম, খেয়াল করছিলেন কিনা? ওখানে আছে। এটা তো আমার মুখস্থ, মানে আমার, আপনি যে কোনো সূরা বলেন আমি মাক্কি না মাদানি বলে দিতে পারবো। এখানে উঠাই দেওয়া হয়েছে কারণ অনেকে আপনারা তো পড়বেন না, এর জন্য উঠাই দেওয়া হয়েছে। কিন্তু মানে আপনি বলেন যে কোনো সূরা, সূরাতুল বাকারা মাদানিয়া, সূরাতুল ফাতিহা মাক্কিয়া, সূরাত আলী ইমরান মাদানিয়া, এরকম এগুলো মুখস্থ আছে, ঠিক আছে? এর জন্য পড়ি আমি মূলত। হ্যাঁ হ্যাঁ, মানে মাক্কিয়া মানে হচ্ছে মক্কায়, মানে মক্কায় অবতীর্ণ, এর জন্য মাক্কিয়া বলা হয়। আর মাদানিয়া মানে মদিনায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হীরা গুহে পাহাড়ি ছিলেন, তো ওখানে তো সব সূরা অবতীর্ণ হয়েছিল। না এটা তো মক্কা। না 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 না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকা অবস্থায় নাজিল হয়েছে, এটা ঠিক। হেরা গুহায় থাকা অবস্থায় সব আয়াত নাজিল হয়েছে এমন না। হেরা গুহায় প্রথম আয়াত নাজিল হয়েছে, প্রথম দিকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, হেরা গুহা থেকে শুরু। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা এই অবস্থায় নাজিল হয়েছে, ঠিক আছে? এরপরে বিভিন্ন জায়গায় তার ঘুমের মধ্যে, এর মধ্যেও নাজিল হয়েছে। কয়েকটা নাজিল হওয়ার 7টা কারণ আছে। কিছুর কারণ আছে যেগুলো হচ্ছে যে মানে কেউ কোনো বুঝবেই না কিভাবে নাজিল হয়েছে, ঘন্টা ধ্বনির নেয়, ঠিক আছে, আওয়াজ হইতো। আবার একটা অবস্থা হচ্ছে একজন সাহাবীর রূপে আসতো তিনি। তো এইরকম কারণ আছে। তো এই মূল কথা হচ্ছে মক্কার জীবন কত বছর? 13 বছর বলা হয়, 13 বছর না, মক্কার জীবন হচ্ছে 13 বছর, মূলত হচ্ছে 12 বছর 6 মাস, কতদিন যেন এটা, 12 দিন কত, এটা হচ্ছে মক্কার জীবন। এই অবস্থায় যত সূরা নাজিল হয়েছে, বা সূরার অধিকাংশ, সব সূরা বলা যাবে না, সূরার অধিকাংশ আয়াত নাজিল হয়েছে, ওই সূরাকে মাক্কিয়া বলে। আর যে সূরার বেশিরভাগ অথবা পুরোপুরি হচ্ছে নাজিল হয়েছে মদিনায়, সেটা হচ্ছে মাদানী সূরা বলে। সেটা হচ্ছে মাদানী, মানে হিজরতের পরে যেটা নাজিল হয়েছে সেটা হচ্ছে মাদানী সূরা। মাক্কি আর মাদানীর মধ্যে অনেকগুলো মানে কারণ আছে, তফাৎ আছে, এগুলো আসলে আলোচনার সময় নেই, নাইলে আলোচনা করতাম। মাক্কি আর মাদানীর মধ্যে বেশ কিছু, যেমন মাক্কি সূরাতে সবসময় দেখবেন ইয়া আইয়ুহান নাস, এটা বলা হয়েছে, মানে হে মানুষ সকল, ঠিক আছে? ইয়া আইয়ুহাল কাফিরুন, এটাও 2-3 বার বলা হয়েছে সব মাক্কি সূরার মধ্যে। কারণ ওই সময় মদিনাতে ইসলামই ছিল না। ওই মাক্কিয়া সূরার মধ্যে বেশিরভাগ হচ্ছে ঘটনা, কাহিনী, কাহিনীর দ্বারা মানুষকে বিশ্বাস করাইছে, যে আগের কাহিনীগুলো ভুলে দিছে, আসহাবে কাহাফের কাহিনী, ঘটনাটা বর্ণনা করে দিছে যে এইভাবে এইভাবে হয়েছে, তোমরা জানোই না। তারা বলতো 7 জন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত দ্বারা বলছে 8 জন। একটা কুকুরও ছিল, সেটা কোনো বর্ণনায় আসে না ইতিহাসে, কিন্তু আসহাবে কাহাফের কাহিনী বলে দিছে। এরকম বিভিন্ন কাহিনী বর্ণনা করছে কোরআনে, যেন মানুষের মধ্যে বিশ্বাস আসে। এবং তাওহীদের কথা, বারবার শিরিক মুক্ত থাকার কথা বর্ণনা করা হয়েছে মক্কা জীবনে। কিন্তু মদিনায় গিয়ে দেখবেন মদিনার আয়াতের বেশিরভাগ হচ্ছে শরিয়া ভিত্তিক, বিভিন্ন শরিয়া ভিত্তিক, যুদ্ধ ভিত্তিক এই ধরনের আয়াতগুলো নাজিল হয়েছে, ঠিক আছে? শরিয়া ভিত্তিক মানে শরিয়ার আইন লাগবে, পর্দা লাগবে, মদ যে হারাম, এরপরে অন্যান্য যে নামাজ বা অন্য, কারণ কি নামাজ তো ফরজ হবে কোথা দিয়া? মুসলমানই তো নাই, কার উপরে ফরজ করবে? রোজা কখন ফরজ করবে? মুসলমানই তো নাই মক্কায়। কিন্তু মদিনায় গিয়ে যখন ইসলাম কায়েম হয়েছে, তখন ধীরে ধীরে নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম প্রতিটা ধীরে ধীরে আয়াতগুলো নাজিল হয়েছে। যাই হোক, এই 30 নম্বর পারার বেশিরভাগ সূরা হচ্ছে মাক্কিয়া, ছোট সূরাগুলো বেশিরভাগই মাক্কিয়া। সূরাতুল ফিল মাক্কিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। আলাম, হামজা জবর লাম, মিম জবর লাম, আলাম 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 আলাম। এই মিম সাকিন গুণনা হয় নাই, কেন হয় নাই? জজমালা মিমকে মিম সাকিন বলে। গুণনা হয় নাই কেন? বা অথবা মিম নাই এর জন্য, ঠিক আছে? তা ইজার হরফ, তা জবর তা, র জবর র, রটা পুর করতে হবে, তারা বলা যাবে না, তা র বলতে হবে, ঠিক আছে? তা র, তা র র র। কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফ অর্থ হচ্ছে কি কেমন, কিভাবে, এইভাবে বর্ণনা করে। কাইফা হালুকা, কি অবস্থা, কেমন আছেন? কাইফা হালুকা, কেমন আছেন? এরকম কাইফা, কাইফা, দেখেন কাইফা এরকম করা যাবে না কিন্তু, কাইফা কাইফা কাইফা। ফা জবর ফা, আইন জবর আলাম জবর লা, ফা আলা, করা, ঘটানো, কাজ, এগুলোকে বলে ফালা, কর্ম। ফা আলা। রবা জবর রব, বা পেশবু, রব্বু, কাফ জবর কা, রব্বুকা,
রব বুকা, বাজের বি, হামজা, সদ জবর আস। মনে রাখবেন আস বললে কিন্তু হবে না, আস আস। এই যে দেখেন, আপনারা শুনছেন না আসহাবুল কাহফ ঘটনা, মনে হয় জানেন, ওই যে 7 জন যুবক একটা এর মধ্যে ঢুকছিল, 350 বছর ঘুমাইয়েছিল। আসহাবে কাহাফ, এই যে আসহাব অর্থ হচ্ছে কি, আসহাব অর্থ হচ্ছে কি মানে অধিকারী, অধিকার। আসহাবুল বাইত ঘরের অধিকারী, ঘরের মালিক, ঠিক আছে, আসহাবুল বাইত। এরকম আসহাবুল ফিল হস্তি, হস্তি বাহিনী, হস্তির অধিকারী যারা ছিল। কোন কোন বর্ণায় আছে কি 70,000, 70,000 খালি হাতি নিয়ে আসছিল আব্রাহা। এরপরে ফাইয়াজের ফি লামে জসম, এই দেখেন মাদের হরফের পরে লামে কি করছি আমরা, ওয়াকফ করছি, জসম দিছি, ওয়াকফ করছি। এক আলিফ মাদের পরে যখনই এভাবে ওয়াকফ করব সব আয়াতে, তখন 3 আলিফ টান হয়ে যাবে, তখন 3 আলিফ টান হয়ে যাবে মাদ্দে আরজি। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل এখানে দুটো ফা কিন্তু, كيف فعل ربك بأصحاب الفيل। এরপরে একই বানান, হামজা জবর আল, মিম জবর লাম, এরপরে হচ্ছে যে বা মিম নাই, এর জন্য এই মিমটা ইজার হবে, একই নিয়ম। আলাম ইয়া জিম জবর ইয়াজি, ইয়াজি জিমটা কলকলা হরফ, কফতা বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা মানে প্রতিধ্বনি করে পড়তে হয়। আইন জবর আলাম জবর লা, আলাম ইয়াজ লাম আইন লিম, আইন লাম জবর আল, আলাম ইয়াজ আল। কাফিয়া জবর কাই, দাল জবর দা, কাইদা, হামিম পেশ হুম, কাইদাহুম। এটাও মিম সাকিন, মিম সাকিনের পরে ফা, এটা ইজহার গুণনা করা যাবে না। ওয়াউফা হইলে বিশেষ করে খেয়াল করতে হয়, যেটাকে ইজহারে খাস বলে। ফাইয়াজের ফি মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে, তা দত জবর তাও, তাও দত কিন্তু, ঠিক আছে, তাদ না কিন্তু, তাও তাও। লামিয়াজের লি, লামে জসম মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। তাও লিল, তাও 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 তাওলিল। ألم يجعل كيدهم في تضليل। আগের মানুষ কোরআন শরীফ পড়ার থেকে মেয়ে দেখতে গেলে দুইটা জিনিস, এই সূরা পড়তে আসছে দেখে মনে আসছে, এটা ছোটবেলায় শুনতাম। মেয়ে দেখতে গেলে দুইটা প্রশ্ন করতো, কোরআনে আয়াত শুনতো না, তেলাওয়াত শুনতো না, কারণ নিজেও ওইভাবেই জানতো না। জিজ্ঞেস করতো কোন সূরায় 9 মিম আর কোন সূরায় 9 মিম। এটা আপনারা শুনছেন কিনা, তাহলে বুঝতো যে এই মেয়ে কোরআন শরীফ পড়তে পারে। এটা আমি শুনছি গ্রামগঞ্জে এরকম জিজ্ঞেস করতো। 9টা মিম আছে আর না আপনার এই মানে নাই মিম, কোন মিমই নাই সূরার মধ্যে। এটা বলতে পারবেন কেউ কোন সূরায় নাই মিম? আমরা সর্বকনিষ্ঠ সূরা পড়ছি, মনে আছে? সূরাতুল কাউসার, ইখলাসের থেকেও কিন্তু কনিষ্ঠ, ছোট। এটার মধ্যে কোনো নুন নেই। দেখেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। এটা কোনো, হ্যাঁ কাউসার। আর এই ফিলের মধ্যে 9 মিম। এখন ফিলের মধ্যে 9 মিম, তাহলে বড় সূরার মধ্যে কয় মিম আছে? তার মধ্যে আরো বেশি আছে। এখন এইটা হচ্ছে এক ধরনের, ধরেন কোন ইসলামিক প্রশ্ন, অন ইসলামিক গ্রামগঞ্জের প্রশ্ন, কিন্তু এটা করতো, ঠিক আছে, মেয়ে দেখতে। আমি একটা মানে আমার 2টা ছাত্রী ছিল ছোট, ওদেরকে এরকম পড়াইছিলাম, তারপরও দেখা যাবে শুদ্ধ করে পড়াইছি, কিন্তু এইসব জিজ্ঞাসা করছে, আর জিজ্ঞাসা করতো দোয়া কুনুত পড়তে পারলে কি, এইটা এখনো রাইট। এখন আমি বলতে পারি আপনারা যদি দোয়া কুনুত পড়তে পারেন, সে কিন্তু নামাজ পড়ে। দোয়া কুনুতটা কিন্তু কঠিন, অনেকেই পড়তে পারে না। মানে আমাদের কাছে সহজ, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র, কিন্তু দেখবেন যে আপনারা পড়তে গেলে কিন্তু কঠিন, দোয়া কুনুতটা আসলে কঠিন। চলেন এরপরে পড়ি। ওয়াও জবর ওয়া। আচ্ছা, এই যে তাসজিদ গুলো কেন দেয়া থাকে? তাসজিদ গুলো মিলাই দেওয়ার থাকার জন্য। মানে আপনি যদি মিলাই পড়েন তখন এই তাসজিদটা হয়, আর মিলাই না পড়লে তাসজিদটা হয় না। এই দোয়ামে বাগুন্না হয় দেখে আপনার তাসজিদ দেয়া থাকে, বাগুন্না বা বেলাগুন্নার ক্ষেত্রে তাসজিদ দেয়া থাকে। যখন আপনি মিলাই পড়বেন না, তখন এই তাসজিদের কোনো ব্যবহার নাই। ওয়াও জবর ওয়া,
হামজা র জবর আওর, ওয়া আওর, রটা পুর হবে আওর, সিন জবর সা লাম জবর সা, ওয়া আওর সালা, আইন জবর আ লাম ইয়া জবর লাই, আলাই হা মিম জের হিম। দেখেন এটা মিম সাকিন, এরপরে ত বা মিম বাদে কখনো গুণনা করা যাবে না, আলাইহিম, এর জন্য মিমটাকে গণনা করা যাবে না। তয়া জবর তয়, র দুই জবর রন, তয় রন, রন, নুন সাকিন ও তানবিন, দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন ও তানবিনের পরে হরফ হচ্ছে হামজা, এই খালি আলিফ না কিন্তু, খালি আলিফ শুধুমাত্র জবরের পরে, শুধু জবর এবং ওই জবর, মনে রাখবেন শুধু জবর এরপরে খালি আলিফের ব্যবহার আছে, কিন্তু ওই জবরটা কোনো জজমকে ধরবে না, ওই জবরটা কোনো জজমকে ধরবে না বা তাসদিদকে ধরবে না। এরপরে মানে খালি আলিফ হবে জবরের পরে খালি আলিফ, এর পরবর্তী অক্ষরগুলো জবরজের পেশ দিয়ে চলতে থাকবে, এই অবস্থায় শুধু খালি আলিফটা পড়া হয়, এছাড়া কোনো অবস্থাতে খালি আলিফ পড়া হয় না। এই তানবিনের ক্ষেত্রে কোনো খালি আলিফের ব্যবহার নাই, এটা আপনারা দেখবেন না। পরবর্তী হামজা, ওই যে লম্বা হামজা আছে দেখেন, তো এই যে হামজা আছে এর জন্য র দুই জবর রন, এই তানবিনটা গুণ্য হবে না, তয় রন, তয় রন, তয় রন, কোনো গুণ্য হবে না। হামজা জবর আ, বা খালি আলিফ জবর বা, আবা, এখানে টান দিতে হবে। এই যে দেখেন এইটার পরে খেয়াল করেন, আবা বা খালি আলিফ জবর বা, এরপর ওই যে বাতে জের পরবর্তী হরকত হয়েছে, এর জন্য একটা টান হয়েছে আবা, বাইয়াজের বি, লামে জসম, তিন আলিফ টেনে পড়তে হবে, বিল, আবা বিল, আবা বিল। وأرسل عليهم طيرا أبابيل، وأرسل عليهم طيرا أبابيل। তার জবর তর, রটা পুর হবে, মিমে আজের মি, হা মিম জের হিম, মিহিম, একালিফ টান দিতে হবে। এই মিহিম, এই মিম সাকিনটা গুণ হবে কেন, ওই সামনে গিয়ে দেখেন বা আছে, তাইলে তার মিহিম গুণ হবে। বাজের বি, হাজের হি, বিহি, যা জিম খালি আলিফ জবর যা, বিহি যা, র জবর র, বিহি যা র, তামিম দুই জের তিম, ইদগামে বাগুন্না, নুন সাকিন ও তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, এই চারটা হইলে গুন্না সহিত মিলাই পড়তে হবে। এর জন্য তামিম দুই জের তিম, মিম নুন জের মিন, নুন সাকিন, নুন সাকিন জসমানকে নুন সাকিন। এরপরেরটা হরফ আবার ইকফা, এই যে সিন, এটা কি ইকফা, তাও সাও জিমো দালো দালো জা, সিনো সিন, এই যে সিনো শিনো সত দত তও জও ফা কফ কাফ, তা সা জিম দাল দাল জা, সিন শিন সাদ দাদ তা জা ফা কফ কাফ, এগুলো নুন সাকিন ও তানবিনের পরে আসলে ওই নুন সাকিন তানবিনকে গুন্নার সহিত পড়তে হয়। মিম নুন জের মিন, সিন জিম জের সিদ, জিমিয়া জের জি, সিদ জি, লামে জসম, এটা মাদে মাদে আরজি, তিন আলিফ টেনে পড়তে হবে, মাদের হরফ পরে অক্ফ হইছে। দেখেন আমি আপনাদেরকে যে তাসবিদ পড়াইছি তার বাইরে একটাও হইতেছে না, খেয়াল করেন একটা নিয়মও হইতেছে না, আমি তার বাইরে একটাও বলতে পারতেছি না, কোনো আলেমও বলতে পারবে না, কোনো কারি সাহেব আইসা বলতে পারবে না। যদি কোনো রকমের উল্টা পড়ে তাহলে ভুল হয়েছে, মনে রাখতে হবে, সে যেই পড়ুক। তা আপনাদেরকে এটা অভ্যাস করে নিতে হবে। আপনারা যে ক্লাসগুলো বাদ দিচ্ছেন কর্মজীবনে, এগুলো আবার একটু দেখবেন, ভিডিও রেকর্ডিং অবশ্যই দেখবেন, ঠিক আছে, রেকর্ডিং ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এগুলোকে একটা মানে তাবিজের মতন করে নেন, তাসবিদ গুলোকে বারবার দেখে 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 একটু নোট করে টোরে পড়ে পড়ে নেন। জীবন তো একটাই, এই জীবন কিন্তু আর ফিরে আসতে পারবেন না। হ্যাঁ, তামিম ইকবালের কালকে দেখছেন না, শ্বাস বন্ধ হয়ে গেছে, সময় লাগতো না কিন্তু। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কখন এভাবে নিয়ে যায় কোনো ঠিক নেই, তার আগে কিছু কামাই করে নিয়ে যান। এর জন্য ভালো করে শুদ্ধ করে কোরআনটা পড়ার চেষ্টা করেন। তরমিহিম তরমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ترميهم بحجارة من سجيل। ফা জবর ফা, জিম জবর যা, ফাজা,
আইন জবর আ, লাম জবর লা, আলা, হা মিম পেশ হুম, ফাজআলাহুম। আবারও মিম সাকিন, এরপরে এই যে কাফ ইজারা রফ, জুন গুন্না হবে না। কাফ জবর কা, আইন সদ জবর আস, ফা মিম দুই জের, ফিম, নুন সাকিন ও তানবিনের পর ইয়া ও মিম নুন ইদগামে বা গুন্না, গুন্নার সহিত মিলায়ে পড়তে হবে পরবর্তী হয় যে সব অক্ষরকে। কাস, ফিম, মিম, এইখানে খেয়াল করেন ভালো করে, এইটা কিন্তু হামজার উপরে একটা জজম দেয়া আছে, দেখছেন হামজার উপরে একটা জজম দেয়া আছে, এটা কিন্তু খালি আলিফ না, এটা কি হামজা, এটা লম্বা হামজা, এটা হচ্ছে হামজা। তাহলে মিম হামজা জবর, এটা কিন্তু খালি আলিফ বলবো না, মিম হামজা জবর, তার মানে কি একটা জজম আছে, হামজা জবর বলা মাত্র কি হয়ে গেছে জজম। মিম হামজা জবর মা, টান নাই কিন্তু, মা, মা, এটা হামজার উচ্চারণ, মা, 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 ধাক্কা দিতে হবে, মা, মা। কাফ ওয়াও পেশ কু, এটা কাফটা চিকন করতে হবে, কু, লামে জসম, তিন আলিফ টানতে হবে, কুল, কুল। فجعلهم كعصف مأكول، فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. صدق الله, আল্লাহ শব্দটা পুর করতে হবে, হুল আযীম, জ এটা ঠিক আছে, আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সেই আযীম, সাদাকাল্লাহুল আযীম, আযীম। আচ্ছা, এই দুইটা সূরা পড়বেন, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একটা বিষয় আলোচনা করি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেউ বলতে পারবেন যে ফরজ গোসলের ফরজ কয়টা, ফরজ গোসলের মধ্যে ফরজ কয়টা? এটা খুব বিষয়, আপনারা যেহেতু সবাই বড়, লজ্জার কিছু নাই, কিন্তু আমাদের কিন্তু ইবাদত হয় না এরকম কিছু বিষয়। আমি মনে আছে 2 মাস আগে এক ভাইকে, মানে আমার সাথে আলোচনা করতে করতে, মানে জুমার নামাজে ঢুকতেছি, তো উনি এরকম জুতা নিয়ে, আমি জুতা নিতেছি, ঢুকতেছি, তো ওনার সাথে বাইরে বসে কথা হয়েছে কিছু সময় আগে, তো উনি মানে এদিক দিয়ে গেছে, গোসল করেই গেছে, এটা ওনার সাথে কথা হয়েছে, গোসল করে গেছে, তারপর আবার উজু করতে যাইতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই গোসল করে আসলেন না, আবার উজু করতে যাওয়া লাগবে? মানে আমিও তো ঢুকতেছি, গোসল করে আসছি, সে উজু করতে যাইতেছে, না ভাই উজু করা লাগবে না। আমি উজু করা লাগবে না, আপনি তো গোসল করে আসছেন না, গোসল ঠিকঠাক করছেন না? কারণ আমি তো উজু করি গোসল করার পরেই। আমি গোসল করেন কিভাবে বলেন দেখি? গোসল তো শরীর ধুইলি হয়েছে, শরীরে পানি দিছে, ধুইছে, এভাবেই গোসল করে। এখন বিষয়টা খেয়াল রাখেন, এই কথাটা শোনার পর আমার খুবই লাগছে। আমি বলছি আপনি জুমার পরে বসে, আপনাকে এটা মানে যেহেতু আমার কাছে প্রকাশই পেয়ে গেছে, আপনাকে এভাবে শিখাবো, আপনি বসেন, তাকে এটা শিখাইছি। একটা জিনিস মনে রাখবেন, ফরজ গোসল, গোসল কয়েকটা প্রকার আছে, তার মধ্যে একটা হচ্ছে ফরজ গোসল, একটা হচ্ছে সুন্নাত গোসল, বিভিন্ন অকেশনে, জুমার নামাজে এটা সুন্নাত, আরেকটা হচ্ছে মানে নফল বা গোসলটা হচ্ছে জায়েজ, মানে যে কোনো সময় গোসল, গরম লাগছে গোসল করব, গোসল করা যাবে, যে কোনো সময় গোসল করলাম। কিন্তু ফরজ গোসলটা আমাদের উপরে ফরজ, এইটা না করলে, শোনেন, ফরজ গোসল হয়েছে, আপনি গোসলটা গোসলের নিয়মে করেন নাই, আপনি 1000 বার, কোটি বার অজু করেন, আপনার নামাজ হবে না, কোনো ইবাদত হবে না। কোরআন তেলাওয়াত করলে আপনার পাপ হবে। কারণ কি? আপনার উপর ছিল ফরজ গোসল, আপনার উপরে অজু ফরজ হয় নাই, গোসল ফরজ হয়েছে, যখন অজু তখন অজু। তো ফরজ গোসলের মাধ্যমে অজু হয়ে যায়, কিন্তু অজুর মাধ্যমে ফরজ গোসল হয় না। ফরজ গোসলের 3টা ফরজ মনে রাখবেন, 3টা কাজ করলে আদায় হয়ে যাবে। 3টা, কয়টা? 3টা। কুলি করা এবং রোজা ছাড়া, রোজা থাকলে এটা এড়াইতে যাবে, যেন সন্দেহ থাকলে পানি ঢোকার অবশ্যই এড়ানো যাবে, কিন্তু রোজা ছাড়া গড়গড়ার সহিত যতটা পারা যায় গলার মধ্যে থেকে কুলি করা, যতটা গলার মধ্যে পরিষ্কার করা যায় কুলি করা, 3 বার করাটা হচ্ছে সুন্নাত, 3 বার করে নিলে পরিপূর্ণভাবে হয়। আর রোজার সময় বেশি করে কুলি করা, কিন্তু গড়গড়ানরা এড়াই যাওয়া, যেন পানি না যায়, যদি এরকম সন্দেহ থাকে। কুলি করা, তারপর হচ্ছে নাকে পানি দেয়া, নাকের নরম স্থান পর্যন্ত পানিটা এমন ভাবে মানে ক্লিক করা বা এরকম ভাবে এমন ভাবে ঢুকাই দিবেন যেন পানিটা নরম স্থান, এবং 2 আঙ্গুল দ্বারা নাকটা কি করা, পরিষ্কার করা, ভিতরে নরম যতটুক যায়। এবার 3 বার।
এবং সমস্ত শরীর এই চুলের গোড়া থেকে চুল চুল মেয়েদের জন্য মনে রাখবেন, মেয়েদেরকেও বলে দিবেন ঘরের যারা আছে, বড় চুল হইলেও যে চুল ভিজবেন আর গোসল করে আসছে, ফরজ গোসল আদায় হবে না। চুলের গোড়া হইতে, চুলের চুল প্রতিটা চুল হইতে, চুলের গোড়া হইতে পায়ের নিচ পর্যন্ত, ইভেন এখানে মেরাজের নাকের যে ওই যে নলক পরে, তারপর হচ্ছে যে অনেকে আংটি পরে, অনেকে কানেরই পরে, এর মাঝখানেও পানি পৌঁছাইতে হবে। ঠিক আছে, অনেকে এরকম নাকটা পরে থাকে এইখানতে পানি পৌঁছায় না। ঠিক আছে, এই সব জায়গায় পানি পৌঁছাইতে হবে। এরকম কোন জায়গা শুকনো থাকতে পারবে না, এইভাবে গোসল করতে হবে। তার মানে ঘন্টার পর ঘন্টা গোসল করা, অনেক পানি অপচয় করা, তা না। ঠিক আছে, তা না, কিন্তু গোসলটা করতে হবে যেন পানি পৌঁছায়, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে ফরজ, এইভাবে আদায় করা। সুন্নাত আদায়, সুন্নাত নিয়মে হচ্ছে আপনি প্রথম ঢুকবেন, গোসলখানায় ঢোকার পরে প্রথম কাজ হচ্ছে আপনার, যদি পোশাক এক্সট্রা থাকে, অবশ্যই থাকে আমাদের সবার, এখন তো আর ওই রকম অবস্থান নাই, আমরা ওই যে কাপড়টা যেটা অপবিত্র লাগে আছে ওটাকে আগে খুলে ওইটা খুলে, ঠিক আছে, ওইটাকে খুলে ফেলানো, খুলে ফেলাই আরেকটা কাপড় পরিধান করা, গামছা হোক বন্য কাপড়, এবং ওই কাপড়টা যেটা অপবিত্র সেটা ধুয়ে নেওয়া। ঠিক আছে, যে জায়গাটা ওটা আলাদাভাবে ধুয়ে নিয়ে ওইটাকে ধুয়ে নেওয়া। যদি ওয়াশিং মেশিনে আমরা দেই, মনে রাখবেন ওয়াশিং মেশিনেও যদি দেই, অনেকে তো ওয়াশিং মেশিনে ধোন, ওয়াশিং মেশিনে ধোয়ার আগে আপনাকে যদি ফরজ গোসলের কোনো সংশ্লিষ্ট থাকে তাহলে ওইটাকে আলাদাভাবে ধুইতে হবে। কিন্তু আপনি ধরেন এই পাঞ্জাবিটা বা এই জামাটা, এই টুপিটা, এটা তো কখনো মানে ফরজ গোসলের জন্য অপবিত্র হবে না। অপবিত্র হওয়ার জন্য তো দেখা যায় যে আমরা যেটা নিচে পরি, লুঙ্গি বা অন্যান্য যে জিনিসগুলো, প্যান্ট, এগুলো হইতে পারে। তো বিষয়টা হচ্ছে যে ওইটাকে আলাদা ধুয়ে আসতে হবে। মনে রাখেন এইটার মধ্যে সব দিয়ে দিছি, সব একসাথে অপবিত্র হয়ে যাবে। এজন্য ওইটাকে আলাদাভাবে সারাইয়া, ওই অপবিত্রটা এমন ভাবে সারাইতে হবে যেন দেখাও না যায়, চোখে নজরে না আসে, এবং ওইটা মানে ইতে না হয়, ঘ্রাণ তো আসবে না, চোখে নজরে না আসে। এই দুইটা অবস্থান যখন হবে তখন এটা পরিষ্কার হয়ে যাবে। পানি দ্বারা ধুইলেই পবিত্র হয়, আর সাবান দ্বারা ধুইলে এটা পরিষ্কারের বিষয়। এরপরে আপনার ওইটাকে নিগড়াইয়া পুরোপুরি পানিটা ফালাই, এরপরে ওই জামা কাপড়ের সাথে দিয়ে দেওয়া যাবে। তারপর হচ্ছে আপনার যে স্থানটা অপবিত্র লাগছে ওইটাকে আগে ধুয়ে ফেলা, কোনো পানি দ্বারা ওই স্থানটা আগে ধুয়ে ফেলা। এরপরে আপনি কবজি ধোবেন, দুই হাতের কবজি যেভাবে উজু করেন ঠিক ওইভাবে কবজি ধোবেন। মিসওয়াক করাটা সুন্নাত, গোসল আর ওযু দুই অবস্থায় মিসওয়াক করাটা সুন্নাত। মিসওয়াক করবেন, এরপরে গড়গড়া সহিত কুলি করবেন, এরপরে হচ্ছে নাকে পানি দিবেন 3 বার, এরপর সমস্ত মুখ 3 বার ধুবেন অজুর মতন। এরপর ডান হাতের কনুই সহ 3 বার ধুবেন, বাম হাতের কনুই সহ 3 বার ধুবেন। মাথা মাসে করবেন অজুর মতন, মাথা মাসে করবেন। মাথা মাসে তো আমরা জানি, তাই না? এইভাবে প্রথমে পানি নিয়ে 3 আঙ্গুল ধরবো, এই চুলের গোড়াটি থেকে টানবো। অজুর সময়টা আমি দেখাচ্ছি, এটা কিন্তু একই, এই পর্যন্ত চলে আসবেন, চুলের গোড়ালি পর্যন্ত। এরপরে এই 5টা এই দিক থেকে টান দিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে? এরপরে এই 2 আঙ্গুল, এই 2 আঙ্গুল কানের মাঝখানে দিয়ে দেবো, আর এইটা কানের লতিতে দেবো এইভাবে। আর গর্দান মাসে করবো এই পিছনটা, শুধুমাত্র ধরবো, টানবো না, এই করবো না। গর্দান মাসে করা মুস্তাহাব, সুন্নাতের পরের অংশে। আচ্ছা, এইটা পর্যন্ত করব গোসলে। ওজুতে তো এরপর পাও ধোবো, গোসলে এই পর্যন্ত করব। করার পরে আমরা ডান দিক থেকে আগে কাঁধ থেকে পানি দেব। কোন দিক থেকে? ডান দিক থেকে। কাঁধে পানি দেবো, কাঁধে। ঠিক আছে, এই দিক থেকে পানি দেবো, এরপরে বাম দিক থেকে পানি দেবো, এরপর মাথায় পানি ঢালবো, এভাবে করে। এরপরে যতটুকু পানি লাগে আপনি যেভাবে ধোয়া লাগে আপনি ওভাবে ধুবেন। গায়ে ডলা লাগে, সাবান দেওয়া লাগে, অন্য কিছু যেটা দেওয়া লাগে এটা দিয়ে আপনি পুরোপুরি ধুয়ে টুয়ে যখন বের হয়ে আসবেন তখন যদি আটকানো এই থাকে অবস্থান থাকে বা পানি যেটা চলে যায় টাইলসের হয়, তখন এটা হয় লাগে না। তারপরও সন্দেহের জন্য আপনি ওই জায়গাটা থেকে সরে, বা ওই পানিটা যখন চলে যাবে তখন আপনি পায়ের উপরে, ডান পা এবং বাম পায়ে পানি দিয়ে দিবেন। পরিপূর্ণ সুন্নাত, আপনার গোসল হয়ে গেছে। এরপরে অজু লাগবে না, অজু করাটাও হচ্ছে মাকরু হয়ে যায়, অতিরিক্ত করা হয়। অজু করার আর কোনো প্রয়োজন নাই যতক্ষণ পর্যন্ত অজু ভঙ্গ না হবে। এই কাজ না করে এই 3টা, আর এখন এই গোসল যে ফরজ, এটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সুন্নাতের মধ্যে সমস্যা নেই, কিন্তু 3টা ফরজ আদায় না করে, 3টা ফরজ আদায় করতে হবে। কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, এইটা না করে আপনি 1000 বার অজু করলে আপনার পবিত্র হইতে পারবেন না। যদি কেউ এইটা ভুল করে থাকেন, প্রকাশ করার দরকার নাই কারো কাছে, আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ আমি এটা জানতাম না, আমি এটা ভুল করছি, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা মাফ করবেন।
জি, ক্লাস এখানে শেষ করব। কারো কোনো মাসালা বা অন্য কোনো বিষয় মানে অন্তর্ভুক্ত মাসালা কোনো বিষয় থাকলে বলেন, বা কোনো বিষয় থাকলে আমাদের কালকে ক্লাসটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কারো কোনো কথা আছে ভাই? আচ্ছা কালকে বলছিলাম কালকে কালকে দোয়াই কোনটা একটু পড়িয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, দয় কোনটা ইনশাল্লাহ পড়াই দেব। কালকে একটু মনে করাই দিন। কালকে আমরা ক্লাস দরকার হলে আরো বেশি সময় নিব, 1.5 ঘন্টা ক্লাস নিব। দয় কোনটা পড়াই দিব, দয় মাসুরাটা পড়াই দিব না, আত্মাহিত তো পড়ছিলাম ওই দিন। ঠিক আছে, আচ্ছা তাহলে ভালো থাকবেন, পড়বেন, কালকে ক্লাসে জয়েন হয়েন। সূরা কালকে আমরা এই দুইটা সূরা শুনবো বিকেলবেলা, দেখি বিকেলবেলা আমার কালকে একটু কাজ আছে, তারপর দেখি যুক্ত হতে পারলে সূরা দুটা শুনবো, নাইলে রাত্রে শুনবো। এরপরে আয়াতুল কুরসি এবং সূরা হাশরের শেষ 3 আয়াত, এই দুইটা এটা পড়াই দিব। এটা পড়ে নেবেন আস্তে আস্তে করে, কারণ এইটা আপনার পড়া নেওয়া একদিনে সম্ভব না, কারণ আপনারা মুখস্থ হবে না, এটা নিতে অনেক দিন লাগবে। তারপরও কালকে পড়াই দিব, এরপর আপনারা পড়বেন। আর দয় কোনটা ইনশাআল্লাহ কালকে পড়াই দিব। এরপরে আপনাদের কাছে একটাই দাবি থাকবে যে আপনারা তাসবিহটাকে রিপিট করেন, পরে ফালাই দিয়েন না, ফালাই দিলে কিন্তু শেষ। রিপিট করেন, পিডিএফ গুলাকে ডাউনলোড করে প্রয়োজনে আপনার একটা ফাইল বানাই রাখেন। ঠিক আছে, একটা ফাইল, যে এটা তাসবিদের ফাইল, তাসবিদ লিখে একটা মোবাইলে ফাইল রেখে দিন। এটা দেখে দেখে প্রতিদিন পড়লেন। আপনারা চাইলে নোট করে নিতে পারেন, ভিডিও দেখে নোট করে নিতে পারেন তাসবিদ গুলো। এভাবে করে পড়বেন। আর আমাদের তো রেগুলার, আপনার ইউটিউবে রেগুলার ভিডিও ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলোতে পাবেন। এগুলো আপনারা কন্টিনিউয়াসলি ফ্রি যেগুলো আছে দেখতে পারেন নতুন নতুন ভাবে প্রতিদিন ক্লাস। এছাড়া আপনি চাইলে আমাদের নাজরানা কোর্স আসবে সামনে, যারা এই কোর্সগুলো করছে তাদের জন্য শুধু, মানে শুধু কনসেপ্ট তেলাওয়াত 3 পারার জন্য, 1 আর 30, আর হচ্ছে বেশ কিছু বলছিলাম যে সূরা। কোন কোরআনটা নিলে ভালো হবে একটু বলবেন? বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশে হচ্ছে ইমদাদিয়া প্রকাশনী নেবেন। ঠিক আছে, না আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আমি ইন্ডিয়ান কনসেপ্টের প্রকাশনী সম্পর্কে ধারণা নাই এখন। ইন্ডিয়ার প্রকাশনী আমি আনছিলাম, দেখছি যে অনেক পরিমাণে প্রিন্টেড ভুল আছে, এবং লাস্ট পর্যন্ত আমি ওই পুরো কনসেপ্টটা আমার মানে একটা খুব সুন্দর দেখে ভালো লাগছিল, চেন্নাই বসে কিনছিলাম, মানে 30 খণ্ডে 30 পারা, এতটুকু এতটুকু ছিল। আমার তো অনেক সময় তারাবি পড়ায় না সাথে নিয়ে, এখন তো মোবাইল টোবাইল দেখা যায়, তখন তো অতটা ছিল না, তখন ওইভাবে কিনছিলাম। কিন্তু সংগ্রহ করার পরে দেখলাম যে এমন একটা অবস্থা, পেজের মধ্যেও উল্টা পাল্টা, এই পেজটা ওই জায়গায়, ওই পেজটা এই জায়গায়, শব্দ আয়াত ভিন্ন ভিন্ন জায়গায়। তো শেষ পর্যন্ত ওটা আমি পড়তেই পারি নাই। আমার মনে হয় যে পড়তে পারি নাই বলতে ওভাবে পড়া যায় না, আসলে এভাবে কনসেপ্ট পড়া যায় না। তো ইন্ডিয়ান আপনারা একটা কাজ করতে পারেন, যারা আলেম আছে তাদের সাথে একটু আলাপ আলোচনা করেন, হাফেজ যারা আছে, ইন্ডিয়ান যারা আছে মসজিদে, তাদের সাথে আলাপ করতে পারেন। বা দেওবন্দের যদি আলাদা কোনো থাকে, দেওবন্দের প্রকাশনী যদি কনসেপ্ট থাকে, সেখান থেকে পড়তে পারেন। বাংলাদেশের জন্য এমদাদিয়া প্রকাশনী, সবাইকেই বলবো, ধরেন নাম বলবো না, সরি, অন্য অন্য কোনো প্রকাশনীর নাম বলবো না, তাহলে তারাও হবে। কিন্তু কিনলে মানে আপনারা সংগ্রহ করলে ইমদাদিয়া প্রকাশনীর সব ধরনের কনসেপ্ট পাওয়া যায়। ঠিক আছে, সব ধরনের হিফজুল কনসেপ্ট পাওয়া যায়, বড় অক্ষরে অর্থ ছাড়া। আপনারা যদি কনসেপ্ট সংগ্রহ করেন, আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব, অর্থ সহ কনসেপ্ট কিনবেন না। কনসেপ্টটা সংগ্রহ করবেন কি, নুস্কাটা জানো, মানে বড় অক্ষরে অর্থ ছাড়া হয়, আগে তেলাওয়াত শিখেন, এরপরে অর্থ সহ কিনবেন কি, তাফসিরে মারিফুল কুরআন সংক্ষিপ্ত, এটা কিনবেন, তাফসির সহ কিনেন, এমনি অর্থ দেখে না। ছোট্ট 1 খণ্ডে তাফসিরে মারিফুল কুরআন 1 খণ্ডে পাওয়া যায়। ঠিক আছে, এটার 1 খণ্ডে পাওয়া যায়, ওইটা কিনে অর্থটা পড়বেন সুন্দর, ওইটার অর্থটা আপনার বুঝতে আরো সহজ হয়ে যাবে, ওইটা কিনে অর্থ পড়বে। আর কোরআন তেলাওয়াতের জন্য বড় অক্ষরের আপনি বললেই হবে যে নুরানি ইমদাদিয়া কোরআন শরীফ বড় অক্ষরের এটা দিন, তাই এটা দিবে। ঠিক আছে, ইমদাদিয়ার অর্থ সহ আছে, কিন্তু অর্থ সহ এটা কিনলে না, এটা আমি বললাম যে এটা তাফসিরটা পড়েন, তাহলে সুন্দর হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।